হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো আমি যে কিভাবে আপনারা ইমেজ টু ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজে এবং পাওয়ারফুল এআই দিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভিডিওতে। তো আমি প্রথমে চলে যাচ্ছি গুগলে। তো গুগলে গিয়ে আমি কি নিব, তো ভিডিও তৈরি করার জন্য আমাদের প্রথমেই দরকার হবে কি ভিডিও ফুটেজ। তো যে ইমেজটা দরকার হবে সেই ইমেজটা কিন্তু আমাদেরকে নিয়ে নিতে হবে। তো ইমেজটা নেওয়ার জন্য আমরা এখানে সার্চ করব রিয়েলিস্টিক ফানি কার্টুন ভিডিও ওয়ার্কিং, এটা লিখে যদি সার্চ করি অনেক ইমেজ চলে আসবে। তো ভিউয়ার্স, আমাদের অনেকেরই কিন্তু ইচ্ছা যে আমাদের মনের মতো করে ডিজাইনগুলো তৈরি করার। তো কিছুদিন আগে খুবই ট্রেন্ডিং কিছু টপিক নিয়ে এই অনলাইনে এবং সোশ্যাল মিডিয়াতে অনেক ঝড় উঠেছিল। সেটা হচ্ছে যে এই যে কার্টুন ভিডিওগুলো, অর্থাৎ বিভিন্ন অ্যানিমেল দিয়ে ওয়ার্কিং, অর্থাৎ বিভিন্ন অ্যানিমেল কাজ করছে, তারপরে বিভিন্ন ফানি ভিডিও, যেমন এই যে এই ভিডিও, এই ইমেজটা যদি দেখি, তো এটা এই ভিডিওটা কি করছে, একটা ক্যাট হচ্ছে শশা কাটছে। তো এইরকম আরও অনেক এই যে ভিডিওগুলো রয়েছে, এইগুলো কিন্তু অনেক ট্রেন্ড হিসেবে চলছিল। তো এখনও চলছে এইগুলো। তো এইগুলো দিয়ে কিন্তু আপনি কি করতে পারেন, ভিডিও তৈরি করতে পারেন। তো কথা হলো যে আমরা যদি গুগল থেকে এই ডিজাইনগুলো নিয়ে ভিডিও তৈরি করি তাহলে কিন্তু কপিরাইট ইস্যু থাকার সম্ভাবনা রয়েছে। তো কপিরাইট ইস্যু এড়িয়ে আমরা যদি ভিডিও তৈরি করতে চাই তাহলে কিভাবে তৈরি করব, তো এই ইমেজটাকে আমরা কি করব, কপি করে নেব। এখান থেকে কপি করে নিলাম। কপি করে আমরা এই ইমেজেরই একটা ভার্সন তৈরি করব এবং সেটা কি দিয়ে, ড্রিমাইন দিয়ে। তো ড্রিমাইন লিখে সার্চ করলে এরকম চলে আসবে। এই ড্রিমাইন এই ওয়েবসাইটটাতে আপনারা চলে আসবেন। চলে আসার পরে দেখবেন এই সাইডে অনেকগুলো অপশন রয়েছে। এই অপশনগুলো থেকে এই যে ক্যানভাস এডিটর, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। তো জাস্ট এখানে ওই ইমেজটাকে কন্ট্রোল দিয়ে পেস্ট করে দিবেন, অথবা আপনাদের যদি ইমেজটা সেভ করা থাকে তাহলে আপনারা এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করে সেখান থেকে সেভ করা ইমেজটাকে আপলোড করে দিতে পারবেন। ওকে, তো চলুন এই ইমেজটাকে আমরা নতুন আরেকটা ইমেজে রূপান্তর করব। তো কিভাবে, অর্থাৎ এটারই একটা ভার্সন তৈরি হবে, অর্থাৎ সেম হবে না, একটু ডিফারেন্স হবে, কিন্তু এটার সাথে মিলবে না, যাতে আমরা কপিরাইট ইস্যু থেকে বাঁচতে পারি। তো এটা করার জন্য আমাদেরকে রিটাচে ক্লিক করতে হবে। তো আপনারা যদি সময় বাঁচাতে চান এবং কম সময়ে এই ধরনের কাজগুলো করতে চান তাহলে কিন্তু এই ডিমাইনটা ইউজ করতে পারেন। এটা পাওয়ারফুল একটা এআই, ক্যাপকাটের একটা এআই টুলস। তো এটা ইউজ করে কিন্তু আপনারা এই ইমেজগুলোকে কি করতে পারেন, আপনাদের নিজের মতো করে তৈরি করে নিতে পারেন। তো দেখেন তৈরি হয়ে গিয়েছে। তো আমি যদি আপনাদেরকে আগের ইমেজটা দেখাই, দেখেন আগের ইমেজটা হচ্ছে এটা এবং পরে যেটা রিটাচিং করে তৈরি করে দিয়েছে সেটা হচ্ছে এটা। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কিন্তু আগের ইমেজটার সাথে এই ইমেজটার কোনো মিল নেই, একদম ডিফারেন্স একটা ইমেজ তৈরি করে দিয়েছে। ওকে, তো এই ইমেজটাকে আমরা কি করব, আমরা কিন্তু বিভিন্ন এআইয়ে বিভিন্ন ইউটিউবে এই ভিডিওগুলো আপলোড করব। তো এই ভিডিওগুলো যখন আমরা ইউটিউবে আপলোড করব তখন আমাদের একটা ক্যানভাসের দরকার হবে, অর্থাৎ ইউটিউবের কিন্তু একটা নির্দিষ্ট সাইজ রয়েছে, ওই সাইজে কিন্তু আমরা যদি ভিডিও আপলোড করি ওইটা হবে ইউটিউবের সাইজ। তো ওইটার জন্য আমাদেরকে কী করতে হবে, এক্সপ্যান্ড করতে হবে। এক্সপ্যান্ডে এসে দেখবেন এখানে অনেকগুলো সাইজ রয়েছে। এখান থেকে আমরা শর্ট ভিডিও বানাতে চাই না লং ভিডিও বানাতে চাই, সেটার জন্য আমরা এখান থেকে শর্ট ভিডিওর জন্য এটাতে ক্লিক করতে পারি এবং লং ভিডিওর জন্য এটাতে ক্লিক করতে পারি। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা ডেসক্রাইব করে দিতে পারেন, নাও দিতে পারেন। তো এখান থেকে এক্সপ্যান্ডে ক্লিক করলে এটা কিন্তু এক্সপ্যান্ড হয়ে যাবে। দেখেন আমি এক্সপ্যান্ডে ক্লিক করেছি, এটা কিন্তু এক্সপ্যান্ড হচ্ছে। তো এখানে আরেকটা কথা বলে রাখি, আপনারা কিন্তু ফ্রিতেই এইটা ইউজ করতে পারবেন, ডিমাইন এই ওয়েবসাইটটি। তো ফ্রি ভার্সন আপনারা চাইলে এটা কিন্তু ইউজ করতে পারেন। খুব দুর্দান্ত একটি কাজ করে এই এআইটি। তো দেখেন একটু সময় লাগবে, তারপরে কিন্তু এটাকে কি করে দিবে, এক্সপ্যান্ড করে দিবে। তো দেখেন অলরেডি এটা এক্সপ্যান্ড হয়ে গিয়েছে। ডানে ক্লিক করব, দেখেন এক্সপ্যান্ড হয়ে কিন্তু এই ইমেজটা এসেছে। তো এটাকে আমরা কি করব, এখন এক্সপোর্ট করে কি করব, ডাউনলোড করব। তো এখান থেকে আমি জেপিজি ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোড। তো দেখেন এটা ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাচ্ছি একটা পাওয়ারফুল এআই। তো পাওয়ারফুল এআই যেটা হচ্ছে আমাদের এই ইমেজ থেকে ভিডিও তৈরি করে দিবে।
তো পিকভার্স এআই লিখে সার্চ করলে আপনারা এই সাইটটি পেয়ে যাবেন। তো এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনারা এরকম দেখতে পারবেন। তো এখানে দেখেন, এখানে লগ ইন করতে হবে। তো এখানে এসে আপনাদেরকে লগ ইন করতে হবে। তো লগ ইন করার পরে আপনারা এরকম ড্যাশবোর্ড দেখতে পারবেন এবং এখানে পয়েন্ট দেখতে পারবেন। তো আমি এখানে বেশ কয়েকটি পয়েন্ট ইউজ করেছি। তো এখানে যখন আপনি প্রথমবার লগ ইন করবেন তখন আপনাকে 90 পয়েন্ট দেবে এবং আপনি এক একটা দেখেন এই যে নিচের দিকে লেখা রয়েছে এক একটা ইমেজ থেকে ভিডিও তৈরি করতে আপনার 30 পয়েন্ট করে কেটে নেবে। তো এরকম যদি আপনার অনেকগুলো ইমেল থাকে আপনি অনায়াসে কিন্তু অনেকগুলো ভিডিও তৈরি করতে পারবেন। দেখেন এখানে কিন্তু শো আপ করা আছে এখানে ভিডিওগুলো। দেখেন এখানে কিন্তু এগুলো ইমেজ থেকে ভিডিও তৈরি করেছে। তো আমি এখান থেকে কি করব, আমার ওই ইমেজটাকে এখান থেকে ডাউনলোডে রয়েছে, এখান থেকে আমি এটাকে আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার পরে এখান থেকে আমাকে ডেসক্রাইব করে দিতে হবে যে এই ইমেজটার প্রম্পট কী হতে পারে। তো এইটার জন্য আমাদের যে প্রম্পট দিতে হবে, অনেক সময় দেখা যায় যে আমরা এটার প্রম্পট লিখতে পারি না এবং বুঝতে পারি না যে কী লিখব। তো সেজন্য আমরা কি করতে পারি, আমাদের একটা প্রম্পট এক্সটেনশন রয়েছে, সেই এক্সটেনশনটা ইউজ করতে পারি। তো সেজন্য আমি চলে যাচ্ছি গুগলে, গুগল থেকে সার্চ করব ক্রোম ওয়েব স্টোর। এখান থেকে ক্রোম স্টোরে ক্লিক করব। এখান থেকে আমি লিখব ইমেজ, যেহেতু আমাদের ইমেজ টু টেক্সট দরকার, তো আমি ইমেজ টু টেক্সট ক্লিক করব। তো এটা একটা এক্সটেনশন, আগেই বলে দিচ্ছি, এবং আরও অনেক এআই রয়েছে, চাইলে আপনারা সেগুলো ইউজ করতে পারেন। তো এখানে দেখেন অনেকগুলো এক্সটেনশন চলে এসেছে। তো এগুলোর মধ্যে আমি এই এক্সটেনশনটাকে পিক করে নিচ্ছি। এটাকে আমি অ্যাড টু ক্রোম করে দিলাম। অ্যাড এক্সটেনশন করে দেওয়ার পরে এখানে অ্যাড হয়ে যাবে। তো দেখেন এটা কি ইমেজ টু টেক্সট হ্যাজ বিন ইনস্টলেড দেখাচ্ছে। তারপরে এখান থেকে আমি এটাকে কি করব, পিন করে দিব। পিন করে দেওয়ার পরে যেহেতু আমার ইমেজ টু টেক্সট দরকার, তো এখান থেকে আমি ক্লিক করব এইভাবে ইমেজ কনভার্টার যে এক্সটেনশনটা রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপলোড ইমেজ এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই ইমেজটাকে আপলোড করে দিব। আপলোড করে দেওয়ার পর এখান থেকে আমি কি করব, এক্সট্রাক্ট টেক্সট এটাতে ক্লিক করব। তো দেখেন এটাতে এক্সট্রাক্ট হচ্ছে। ওকে, আমরা যে টেক্সটটা পাবো ওই টেক্সটটা আমরা কি করব, গুগল ট্রান্সলেটরে নিয়ে যাব। নিয়ে গিয়ে আমরা দেখতে পারি যে এটার বাংলাটা কি দিয়েছে। তো দেখেন এখানে কি লিখেছে, একটি বিড়াল কেটলি দিয়ে ফল পরিষ্কার করছে। তো আমরা এই টেক্সটটাকে নিয়ে গিয়েই এখানে দিতে পারি। তো এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। দেখেন সব থেকে কম সময়ে ভিডিও তৈরি করে দেয় পিকভার্স এআই। তো দেখেন এখানে কিন্তু তৈরি করে দিয়েছে। তো দেখেন এখানে যদি আমি কার্সরটা রাখি তাহলে এটা কিন্তু দেখাচ্ছে। তো যেহেতু এআই, তো আমরা যে প্রম্পটটা দিয়েছি সেই অনুযায়ী এটা কি করছে, তৈরি করে দিয়েছে। তো এখান থেকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নেওয়ার পরে আমরা জাস্ট এই ভিডিওটাকে ইউজ করতে পারবো। দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে ভিডিওটা। তো এইরকম কিন্তু আপনারা অনেক অনেক ইমেজ দিয়ে তৈরি করে তারপরে কিন্তু একটা ভিডিও এডিট করে সেখানে কিন্তু সেই ভিডিওটা ইউটিউবে দিতে পারেন। তবে এখানে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে এআইগুলো ইউজ করে আপনারা ভিডিও তৈরি করছেন, এখানে দেখবেন যে একটা করে ওয়াটারমার্ক দেওয়া থাকবে। এই যে যেমন এখানে দেখাচ্ছে যে পিকভার্স এআই। তো এই ওয়াটারমার্কটা আপনাদেরকে রিমুভ করে নিতে হবে, অথবা এটা ক্রপ করে নেবেন। ক্রপ করে তারপরে ভিডিওটা ইউটিউবে পাবলিশ করবেন, অন্যথায় কিন্তু আপনাদের ভিডিওটার কপিরাইট ইস্যু ধরবে। তো ভিউয়ার্স, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং এই ভিডিও অনুযায়ী যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু আপনারা ইউটিউবে একটা ভালো ফলাফল করতে পারবেন এবং ইউটিউবেও কিন্তু এই ভিডিওগুলো দিয়ে ইনকাম করতে পারবেন। তো আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।